তো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা ধারক রিলেটেড অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করছি। থিওরি যতটুকু ছিল প্রায় সবগুলো নিয়ে আলোচনা করছি। আজকে হচ্ছে আমরা ওই ধারক রিলেটেড এবং ধারকের সঞ্চিত শক্তি রিলেটেড কতগুলো ম্যাথ নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো চলো শুরু করি। আজকে হচ্ছে ফার্স্ট ম্যাথটা। এটা হচ্ছে খুবই ইজি ম্যাথ, বেসিক ম্যাথ যেগুলো। শুরু থেকে হচ্ছে কয়েকটা বেসিক ম্যাথ আছে, পরে হচ্ছে কতগুলো অ্যাডভান্সড বা হচ্ছে একটু ব্যতিক্রম ধর্মী যেগুলো বোর্ডে আসার উপযুক্ত সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো বলা আছে যে একটা ধাতব গোলকের ব্যাসার্ধ হচ্ছে 0.125 মিটার এবং বায়ু মাধ্যম এবং 1.12 ডাইইলেকট্রিক ধ্রুবক বিশিষ্ট তেল মাধ্যমে গোলকের ধারকত্ব নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে? তাহলে একটা ধাতব গোলক গোলক রিলেটেড হচ্ছে ধারকের সূত্র কি ছিল? গোলকের জন্য ধারকত্বের সূত্র ছিল C ইকুয়ালস টু 4 পাই এপসাইলন নট কে ইন্টু আর, রাইট? তাহলে আমরা প্রথমে হচ্ছে বায়ু মাধ্যমের জন্য বের করি। বায়ুতে C ইকুয়ালস টু C ধরো এয়ার ধরলাম, তাহলে 4 পাই এপসাইলন নট কে অফ এয়ার ইন্টু আর। এখানে আর তো দেওয়া আছে হচ্ছে 0.125 মিটার। বায়ু মাধ্যমের জন্য এ এর মান কে এ তো হচ্ছে 1, আর আরেকটা হচ্ছে তেল মাধ্যম কে ও, এটা দেওয়া আছে 1.12। ঠিক আছে? তো এটা যদি মান বসাই 4 পাই ইন্টু এপসাইলন নটের মান ছিল হচ্ছে 8.854 10⁻⁻12 ইন্টু আর এর মান হচ্ছে 0.125 মিটার। তাহলে এটার আনসার আসে কত? এটার আনসার আসে হচ্ছে 1.39, 1.39 ইন্টু 10⁻⁻11 ক্যালকুলেটরে বসাই। ঠিক একইভাবে তেল মাধ্যমের জন্য সি অয়েল, কয়েল হয়ে গেছে যদিও, 4 পাই এপসাইলন নট কে অয়েল ইন্টু আর। তাহলে একই জিনিস 4 পাই ইন্টু 8.854 10⁻⁻12 ইন্টু কে ও এর মান হচ্ছে 1.12 ইন্টু 0.125। ঠিক আছে? তো আগে যে আনসারটা ছিল তার সাথে জাস্ট 1.12 যদি গুণ করে দাও, তাহলে আনসার আসছে হচ্ছে 1.56 ইন্টু 10⁻⁻11 ফ্যারাড। ঠিক আছে? আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তো চলো নেক্সট যাই, পরের ম্যাথে। যেটা খুব ইজি ম্যাথ ছিল, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে অবজেক্টিভে আসে, সিকিউতে তেমন আসে না। আর যদিও সিকিউতে আসে তাহলে অন্য কোনো একটা পার্টের সাথে মানে এটার সাথে একটা লেজ লাগাই দিয়ে হচ্ছে ম্যাথ গুলো দেবে আর কি। ঠিক আছে? আচ্ছা আমি একটু দেখে নিই রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ রেকর্ড হচ্ছে। ঠিক আছে? তো চলো সামনের ম্যাথে যাই। নেক্সট এখানে বলছে 2 ফ্যারাড ধারকত্ব বিশিষ্ট, মানে একটা ধারকের ধারকত্ব দেওয়া আছে, একটা ধারকে 50 ভোল্ট বিভাবে উন্নীত করা হলো। মানে এটা হচ্ছে ভি এর মানটা, ভোল্টেজটা দেওয়া আছে, আর এখানে হচ্ছে ধারকত্ব সি এর মানটা দেওয়া আছে। উন্নীত করতে কত চার্জের প্রয়োজন? তাহলে সি দেওয়া আছে, ভি দেওয়া আছে, আমাকে চার্জ অর্থাৎ কিউ বের করতে বলছে। তাহলে সি কিউ ভি এর মধ্যে সূত্র কি? সি ইকুয়ালস টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি। তো আমাকে কিউ এর মানটা জানতে চাইছে। কিউ ইকুয়ালস টু হচ্ছে সিভি, রাইট? সি হচ্ছে কত? 5 ফ্যারাড ইন্টু 50 ভোল্ট, তাহলে 5×5 = 25, এত 1250 কত কলাম? তাই তো নাকি আবার ভুল করছি? সরি, কি করে ডিম লিখছি, এটা হচ্ছে 250 কলাম। ঠিক আছে? এটাই অ্যান্সার। এগুলো হচ্ছে জাস্ট এমসিকিউ এর জন্য আর কি কাজে লাগবে। এগুলো এমসিকিউ তে কাজে লাগবে, সিকিউ তে তেমন আসে না। এটা দেখেই বোঝা যায়। নেক্সট গেলাম। এখানে বলছে একটা সমান্তরাল পাত ধারক। কথাটা আসছে সমান্তরাল পাত ধারক। ঠিক আছে? সমান্তরাল পাত ধারকের জন্য আমরা ধারকত্বের সূত্র কি জানি? সি ইকুয়ালস টু কি ছিল? এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই ডি ছিল, তাই না? তো এখানে একটা সমান্তরাল পাত ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 1.5 মিটার স্কয়ার, অর্থাৎ এর মানটা দেওয়া আছে হচ্ছে 1.5 মিটার স্কয়ার। পাতদ্বয় পরস্পর হতে 2 সেন্টিমিটার দূরে অবস্থিত। তার ডিস্টেন্স দেওয়া আছে ডি ইকুয়ালস টু 2 সেন্টিমিটার। এটাকে যদি আমি মিটারে নিই 0.02 মিটার। এবং দুটি পাতের বিভব পার্থক্য দেওয়া আছে 60 ভোল্ট, ভি ইকুয়ালস টু হচ্ছে 60 ভোল্ট। এখন বলছে প্রত্যেক পাতে চার্জের পরিমাণ কত। তাহলে আমাকে কিউ বের করতে বলছে, তাই না? তাহলে কিউ ভি এবং সি এর সূত্র তো আমি জানি। তো সেক্ষেত্রে আমার সি এর মানটা জানা নাই, তো সি এর মানটা আগে বের করে নিতে হবে। তাহলে এই যে সমান্তরাল পাত ধারকের সূত্র বসাই দিই, 8.854 10⁻⁻12। যেহেতু কোনো মাধ্যম বলা নাই, শূন্য মাধ্যম ধরে নিই, অর্থাৎ 1 ইন্টু এ, এ হচ্ছে 1.5 ডিভাইডেড বাই ডি 0.02। তো 2 কে 100 দ্বারা ভাগ করলে যা হয় আর কি। 8.854 ইন্টু 10⁻⁻12 ইন্টু 1 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 0.02। আনসার আসছে হচ্ছে 6.6405 ইন্টু 10⁻⁻10 এত ফ্যারাড। ঠিক আছে? তো সি পেয়ে গেছি, এখন আমার জাস্ট কিউটা বের করতে হবে। তাহলে কিউ ইকুয়ালস টু কি? সিভি, রাইট? 6.65, সরি, 6405 ইন্টু 10⁻⁻10, ভি হচ্ছে 60 ভোল্ট, তো প্রত্যেকটা মান আসবে ইন্টু 60, 3.98
3.98 10 to the power -8 কলম। ঠিক আছে? এটাই হচ্ছে আমার চুনোপুটি একটা আনসার। এটাকে একটু ছোট করে দিই, তাহলে পুরোটাই দেখতে পারবা। তো এটাও একটা ইজি ম্যাথ ছিল। এগুলা মোটামুটি হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড একটা ম্যাথ। তবে বোর্ড স্ট্যান্ডার্ড হলেও এটা খুবই ইজি ছিল আর কি। বোর্ড স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তাহলে নেক্সটে গেলাম। এখন আসছে ধারকের সমবায় রিলেটেড একটা ম্যাথ। বলা আছে ৩টি ধারকের ধারকত্ব যথাক্রমে 4 মাইক্রোফ্যারাড, 3 মাইক্রোফ্যারাড এবং 2 মাইক্রোফ্যারাড। এখানে বলছে প্রথম এবং দ্বিতীয়টিকে, অর্থাৎ 4 এবং 3, আমি ধরো সবগুলা কিভাবে ধরি, এটাকে C1 ধরি, এটাকে C2 ধরি, এটাকে C3 ধরি। বলছে এদের প্রথম ও দ্বিতীয়টিকে প্রথমে শ্রেণীতে যোগ করছে। তো চলো যোগ করি প্রথম দ্বিতীয়টাকে শ্রেণীতে। এই এখানে হচ্ছে C1 আর আরেকটা হচ্ছে C2, দুইটাকে শ্রেণীতে যুক্ত করা শেষ। পরে বলছে সাজিয়ে তৃতীয়টিকে তাদের সাথে সমান্তরালে যুক্ত করছে। মানে এই দুইটা শ্রেণীতে লাগানোর পর তার সাথে যে তৃতীয়টা ছিল এটাকে একেবারে প্যারালালে লাগাই দিছে। ঠিক আছে? প্যারালালে যোগ করে দিছে C3। তো বলছে এদের তুল্য ধারকত্ব কত? তো এটা ইজি। প্রথমে যে দুইটা দেওয়া আছে, এখানে যে দুইটা দেওয়া আছে, এই দুইটা কি শ্রেণীতে আছে। তো শ্রেণী সমবায়ের জন্য তুল্য ধারকত্বের সূত্রও আমরা জানি। তো প্রথমে হচ্ছে এটাকে যদি শ্রেণী সমবায় তুল্য ধারকত্বে সাজাই, ধরো এই দুইটা তুল্য ধারকত্ব হচ্ছে CS, তার সাথে নিচে ছিল একটা প্যারালালি C3। আরে রেখিতা করছি, এটাকে হচ্ছে C3 ছিল, দিলাম লাগায় C3। ঠিক আছে? তাহলে প্রথমে CS টা বের করতে হবে। তো আমরা জানি হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্ব হচ্ছে রোধের উল্টা, অর্থাৎ 1/C1 প্লাস 1/C2। তাহলে CS হচ্ছে, এটাকে যদি আমি একসাথে করি তাহলে উপরে যাবে C1 C2, নিচে হচ্ছে C1 প্লাস C2। ঠিক আছে? তাহলে C1 ছিল হচ্ছে 4 মাইক্রোফ্যারাড, ওইটা ছিল হচ্ছে 3 মাইক্রোফ্যারাড। আচ্ছা, প্রথম ও দ্বিতীয়টাকে, হ্যাঁ ঠিক আছে। নিচে হচ্ছে 4 প্লাস 3। তাহলে এখানে কত আসে? উপরে 3 4 12 আর নিচে হচ্ছে 7, অর্থাৎ 12/7। 12 ডিভাইডেড বাই 7, এত মাইক্রোফ্যারাড। ঠিক আছে? তাহলে CS পেয়ে গেছি। এখন এই CS এবং C3 পরস্পরের সাথে কিসে আছে, আবার সমান্তরালে আছে, তাই না? তাহলে এই দুইটা তুল্য ধারকত্ব আমি লিখতে পারি CP প্যারালাল। তাহলে সেটা কি হবে? CS আর C3 এর জাস্ট নরমাল একটা যোগফল। তাহলে 12 ডিভাইডেড বাই 7 প্লাস C3, C3 এর ভ্যালু কত ছিল? 2। লাগাই দাও 2 যোগ করে। তাহলে 12 ডিভাইডেড বাই 7 প্লাস 2, 26/7, 26, সরি 27 লেগে পড়ছে, 26/7 মাইক্রো ফ্যারাড। এটাই হচ্ছে আমার তুল্য ধারকত্ব। তুল্য ধারকত্ব। ঠিক আছে? এটা খুবই একটা ইজি ম্যাথ ছিল, এটাকে একটু ছোট করে দিই। তো আশা করি এই চুনোপুঁটি ম্যাথটা বুঝতে পারছো। এই জিনিসটা হচ্ছে বোর্ডের লেভেলে হচ্ছে এরকম ইজি ইজি জিনিসই দেয়া দেয়, হয়তো বা একটু ঘুরে ফিরে বাড়ায়ও দিতে পারে সর্বোচ্চ, কিন্তু এরকমই থাকে আর কি, এগুলোর আশেপাশেই থাকে। ঠিক আছে? বা ধরো হচ্ছে যদি এটাকে আমি আরেকটু ব্যতিক্রম করতে চাই বা একটু নতুন এক ধরনের ধরো বানাই, যতটুকু পেঁচানো যায় আর কি, গেজানো যায়। এটার সাথে ধরো হচ্ছে এইটা একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তার সাথে আবার এখানে একটা দিয়ে দিলাম সুন্দর করে। ঠিক আছে? এখানে আবার হচ্ছে একটা লাগাই দিলাম। এখানে একটা ব্যাটারি উৎস আছে, ব্যাটারি উৎসের সাথে লাগাইলাম। ঠিক আছে? আবার চাইলে তুমি এখানেও একটা লাগাই দিতে পারো। ঠিক আছে? লাগাই দিলাম। তাহলে ধরো এটা কি হচ্ছে 2 মাইক্রোফ্যারাড দিলাম, বা 2 ফ্যারাডই ধরো। 2 ফ্যারাড, সবগুলো ফ্যারাডই ধরো। এটা 4, এটা 6, 6, 3, এটা 2, এটা 2 দিলাম। ঠিক আছে? এখন আমাকে বললো এই পুরো সিস্টেমের হচ্ছে তুল্য ধারক কত বের করো। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হচ্ছে সবসময় ট্রাই করবা এই সকল ম্যাথ সলভ করার ক্ষেত্রে ব্যাটারি ঠিক উল্টা সাইড থেকে, ঠিক বিপরীত সাইড থেকে হচ্ছে কাজ করা শুরু করা। অর্থাৎ ব্যাটারিটা যে এই সাইডে আছে তার ঠিক উল্টা সাইড থেকে হচ্ছে কাজ করা শুরু করবা, জিনিসটা ইজি হয়ে যায়। তো আমি হচ্ছে ধাপে ধাপে আগানোর চেষ্টা করি এবং এই জিনিসগুলো আমি ম্যাক্সিমামটাই হচ্ছে মুখে মুখে করার চেষ্টা করবো। ঠিক আছে? তো যদি ব্যাটারি আমি উল্টা সাইডে চলে যাই, তাহলে উল্টা সাইডে দেখবা, যখন আমি উল্টা সাইডে যাব এই যে এই পার্টটা আমার প্রথমে হচ্ছে চোখে পড়বে, রাইট? এখানে যে সবগুলা দেখেই বোঝা যাচ্ছে সবগুলা সমান্তরাল আছে। কেন? কারণ হচ্ছে প্রত্যেকটা ধারকের যে মেইন পয়েন্টগুলো সবগুলো একটা সাধারণ পয়েন্টে এবং অপর প্রান্তগুলো একটা সাধারণ পয়েন্টের সাথে যুক্ত আছে। যেমন এখানে 6, 6, 3 পরস্পর সমান্তরালে।
তাহলে ৬, ৬, ৩ যদি সমান্তরালে থাকে, সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য কি? সবগুলো যা যোগ করে দিলেই হচ্ছে তুল্যধারা কত পেয়ে যাব। ৬ আর ৬ ১২, ১২ সাথে ৩ যোগ করলে কত? ১৫, তাই না? তাহলে এটার পরিবর্তে আমি এখানে শুধু ১৫ লিখে দিতে পারি। এই পুরোটা মুছে এখানে ১৫ লাগাই দিলেই হচ্ছে। এখানে একটা ১৫ ওহমের রোধ লাগাই দিলাম, সরি ১৫ ফ্যারাডের ধারক লাগাই দিলাম। প্যাচ লাগাই দিই বারবার, ঠিক আছে? তো এখন কি ৪ আর ১৫ পরস্পর আবার কিসে আছে? শ্রেণীতে আছে, তাই না? তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়? ইনভার্সের যে সূত্র, অর্থাৎ রোধের উল্টা, প্যারালালের মতো যে সূত্রটা ছিল সেটা। তাহলে ১৫ ইনভার্স প্লাস হচ্ছে ৪ ইনভার্স, এটার যদি ইনভার্স করি তাহলে 60/19। আমার ক্যালকুলেটর হচ্ছে একটা প্রবলেম, প্যারাদায়ক জিনিস। আমি এটাকে ঠিক করি আগে। আনসার হচ্ছে, আরে দূর জ্বালা। আচ্ছা দাঁড়াও, ১৫ ইনভার্স 1 প্লাস হচ্ছে 4 ইনভার্স 1, আনসার আসতেছে হচ্ছে 1 ভাগ আনসার 3.16। তার মানে এই যে এই দুইটা যে ছিল শ্রেণীতে, এটা যদি আমি হচ্ছে তুল্য রোধ করি তাহলে আসতেছে হচ্ছে 3.16। বা তুমি যদি ফুল ভ্যালুটা নিয়ে কাজ করতে চাও তাহলে 16/19 বসা দিতে পারো। তাহলে এখানে যদি বসা দিতে পারি 60/19, 60 ডিভাইডেড বাই 19 এরকমই আসছিল। 4 ইনভার্স প্লাস হচ্ছে 4 ইনভার্স। সিডাব্লিউ ক্যালকুলেটর চালানো যে কতটুকু প্যারাদায়ক বলার মতো না। 60/19 এত প্যারা, ঠিক আছে? এখন আসো বাকিগুলোর ক্ষেত্রে। এই 60/19 তার সাথে 2 ফ্যারাড, আবার 2 ফ্যারাড পরস্পর আবার কি সবগুলো কি সমান্তরালে না এখানে? একটু চিন্তা করো। যেমন এই যে 16/19, এর যদি তুমি প্রান্তটা দেখো, আমি ধরো অন্য কালি দিয়ে দেখাই। এই যে এখানে ধরো একটা পয়েন্ট ধরলাম, এই পয়েন্টটা কি এখানেও সেম, কারণ কোনো মাঝখানে কোনো উপায় নাই আর কি, এই যে এলিমেন্ট নেই বা অন্য কোনো উপাদান নাই যে হচ্ছে এখানে ভোল্টেজটা চেঞ্জ হয়ে যাবে। এখানেও সেম, এখানেও সেম, তাই না? আচ্ছা, তোমাকে এভাবে না করে আমি যেহেতু হচ্ছে আপাতত নোড নিয়ে কিছু বলি নাই বা ওই টপিক নিয়ে কোনো বলি নাই, তো আমি অন্যভাবে বলার চেষ্টা করি। তো এখানে দেখো, এখানে 2 ফ্যারাড 2 ফ্যারাড পরস্পর কিসে আসে আবার? পরস্পর হচ্ছে প্যারালালি আছে, তাই না? তাহলে 2 ফ্যারাড 2 ফ্যারাড প্যারালাল থাকলে প্যারালালের সূত্রকে দুইটা যা যোগ করে দিলেই হচ্ছে 2 আর 2 4, রাইট? 2 আর 2 4, তাহলে এখানে 4 ফ্যারাড। তাহলে আবার কি এই 4 ফ্যারাড আর 60/19 ও পরস্পর প্যারালালি আছে। তাহলে আবার দুইটা যোগ করো, 60/19 এর সাথে 4 যোগ করো, 60/19 এর সাথে 4 যোগ করলে আসতেছে 136/19। অর্থাৎ এটারে মুছে দিয়া, সব পুরোটাকে মুছে হচ্ছে আমি লিখতে পারি কি, এখানে একটা রোধ যোগ, সরি রোধ, বারবার রোধ বলতেছি, একটা ধারক যোগ করে দিলাম 136 ডিভাইডেড বাই 19 ফ্যারাডের, ঠিক আছে? এখন আবার কি 136/19 আবার 2 ফ্যারাড পরস্পর কিসে আছে? শ্রেণীতে আছে, রাইট? তাহলে শ্রেণী সূত্র ফেলাই দাও। আনসারের ইনভার্স প্লাস হচ্ছে 2 এর ইনভার্স, পরে এটা আনসার আসতেছে হচ্ছে 136/87। অর্থাৎ এটাকে মুছে যদি আনসারটা শেষ করি তাহলে আসে হচ্ছে 136/87 ফ্যারাড। এটাই হচ্ছে আমার তুল্য ধারকত্ব। তুল্য ধারকত্ব, আশা করি বুঝতে পারছো। এখানে যদিও আমি হচ্ছে মানে টেনে টেনে চলে গেছি সময় বাঁচানোর জন্য, তোমরা হচ্ছে এই ক্ষেত্রে করবে কি যে আমি প্রতিটা ধাপে ধাপে যেভাবে দেখেছি এটা জাস্ট হচ্ছে বাংলাতে হচ্ছে গরু রচনার মতো করে লিখে দেবা, ঠিক আছে? প্রতিটা ধাপ, যে এই দুইটা শ্রেণীতে আছে তার তুল্য ধারকত্ব এত, এই দুইটা সমান্তরালে আছে তার তুল্য ধারকত্ব এত, এরকম করে করে আর কি, ঠিক আছে? তো আশা করি ম্যাথটা বুঝতে পারছো। আমি সামনে আগে গেলাম। এখন আসে 5 নম্বর ম্যাথটা। এখানে বলছে, আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে মাইক্রো ফ্যারাড দিয়ে রাখছে, এটা আসলে ভুল, এটা শুধু মাইক্রো ফ্যারাড হবে। মুছে দিলাম। ৩০০ মাইক্রোফ্যারাড এবং ৫০০ মাইক্রোফ্যারাড ধারকত্বের দুটি ধারক সমান্তরালভাবে যুক্ত করে ১২০ ভোল্টের একটা ব্যাটারির সাথে যুক্ত করা হলো। প্রত্যেক ধারকের চার্জ এবং সমবায় তুল্য ধারকত্ব নির্ণয় করো। এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, একটা ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে? চলো হচ্ছে এই ম্যাথটা করি। তো এই ম্যাথটা করার জন্য আমি হচ্ছে ইচ্ছা করলে ধরো ডায়াগ্রামে কি করি, জিনিসটা দেখতে বা বুঝতে সুবিধা হবে। দুইটা ফ্যারাড যোগ করলাম, দুইটা পরস্পর সমান্তরালভাবে যুক্ত আছে। এই যে দুইটা ধারক, ধারকের যখন আঁকবা তখন চেষ্টা করবে যে দুইটা লাইন পরস্পর একদম সমান যাতে হয় এবং প্যারালাল হয়, মানে মোটামুটি চোখে দেখার মতো আর কি, ঠিক আছে? এই দুইটা হচ্ছে পরস্পর ১২০ ভোল্টের একটা ব্যাটারির সাথে যুক্ত আছে। ব্যাটারিতে আবার একটা ছোট একটা বড় হয়, ঠিক আছে? ১২০ ভোল্ট। এটার ধারকত্ব হচ্ছে ৩০০ মাইক্রোফ্যারাড, এটার ধারকত্ব হচ্ছে ৫০০ মাইক্রোফ্যারাড, ঠিক আছে?
এখন সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্যটা কি ছিল মনে আছে? সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য ছিল যে ধারকই হোক বা হচ্ছে অন্য যা কিছুই হোক, ধারকই হোক বা হচ্ছে রোধই হোক, সবগুলোর ক্ষেত্রে হচ্ছে এই যে মানে তাদের দুই প্রান্তের যে বিভব পার্থক্যগুলা, অর্থাৎ সমান্তরাল সমবায়ে যতগুলাই এলিমেন্টস থাকে তাদের দুই প্রান্তের বিভব পার্থক্যগুলো পরস্পর সমান হয়। যেমন 300 মাইক্রোফ্যারাডের আমি বলে দিলাম যে 300 মাইক্রোফ্যারাডের বিভব পার্থক্য হচ্ছে V1 ধরলাম। আবার 500 মাইক্রোফ্যারাডের বিভব পার্থক্যকে আমি V2 ধরলাম। ঠিক আছে? যেহেতু তারা সমান্তরালে যুক্ত আছে, তাহলে সমান্তরালের বৈশিষ্ট্য কি? সমান্তরাল সমবায়ে এই দুটো পরস্পর সমান হবে। V1 আর V2 পরস্পর সমান হবে। ঠিক আছে? এখন মজার ব্যাপার হচ্ছে এই ক্ষেত্রে V1 আর V2 টা হচ্ছে 120 ভোল্টের সমান হয়ে যাবে। কিভাবে? ধরো এভাবে একটু চিন্তা করো। ২ পয়েন্টে আমি ২ টা হচ্ছে ভোল্টেজ বা বিভব, শুধু বিভব পার্থক্য না, বিভব নিলাম। ধরো এখানে একটা পয়েন্ট নিলাম A পয়েন্ট। ঠিক আছে? এখন বিভবের বৈশিষ্ট্য কি? যতক্ষণ পর্যন্ত হচ্ছে কোনো এলিমেন্ট বা উপাদান না আসে, যতক্ষণ পর্যন্ত ধরো সামনে কোনো রোধ বা হচ্ছে ক্যাপাসিটর না আসবে, ততক্ষণ পর্যন্ত কি কোনো কাজ হবে আমার, বা চার্জকে সরাতে কিন্তু কোনো বাধা আমার আসতেছে না। মানে যতক্ষণ পর্যন্ত বাধা না আসে, ওই যে এই পয়েন্টে যে বিভবটা VA, যেমন হচ্ছে VA ধরলাম, এই বিভবটা কখনো চেঞ্জ হবে না। ঠিক আছে? তাহলে আমি ধরো এই পয়েন্টে আসলাম, কোনো বাধা আসলো নাই, তাহলে এই পয়েন্টে হচ্ছে ভোল্টেজটা সেম হবে A। এই পয়েন্টে আসলাম, বাধা পেলাম না, তাহলে এই পয়েন্টেও ভোল্টেজ সেম হবে A। এই পয়েন্টে আসলাম, বাধা পেলাম না, এই পয়েন্টে ভোল্টেজটা সেম হবে A। এই পয়েন্টে আসলাম, বাধা পেলাম না, এখানেও হবে সেম A। এখানে আসলাম, এখানেও সেম A। এখানেও গেলাম, এখানেও A। এখানে গেলাম, এখানেও A। এই যে এখন বাধা চলে আসছে। তার মানে এখন যে মুহূর্তে এই বাধাটা আমি পার হব, এই পয়েন্টটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? চলো একটু দেখি আরেকবার। ধরো এই পয়েন্টটার বিভবকে আমি B ধরলাম। তাহলে এখানে আসলাম, কোনো বাধা নাই, B। এখানে আসলাম, কোনো বাধা নাই, B। এনও আইলাম, কোনো বাধা নাই, B। এই ঠিক একইভাবে ২ টা পথে ভাগ হইল, কোনো বাধা নাই, B, B। এখন সামনে হচ্ছে ২ টা ধারক চলে আসছে, এখন হচ্ছে বাধা পাইছে, এখন চেঞ্জ হয়ে যাবে। তাহলে একটু দেখো তো, এই যে মেইন ব্যাটারিটা ছিল ১২০ ভোল্টের, এর ২ প্রান্তের বিভব পার্থক্য কত? VAB, রাইট? ঠিক একইভাবে আমি কি পাইলাম? প্রত্যেকটা যে রোধ পাইলাম, প্রতিটা রোধেরও কি ২ প্রান্তের বিভব পার্থক্য কি AB হয়ে গেল না? সেম হয়ে গেল না? তার মানে এই সকল ক্ষেত্রে যখন দেখবা যে একাধিক রোধ পরস্পর প্যারালাল আছে এবং তাছাড়া আর কোনো রোধই শ্রেণীতে যুক্ত নাই, সেই সকল ক্ষেত্রে হচ্ছে যতগুলা মানে ধারক আছে, প্রত্যেকটা ধারকের ২ প্রান্তের বিভব পার্থক্য পরস্পর সমান হবে এবং সেই জিনিসটা আবার ব্যাটারি ভোল্টেজের সমান হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আমি এটাকে একটু ছোট করি। তাহলে এই জিনিসটা হচ্ছে আবার ১২০ ভোল্টের সমান। রাইট? ঠিক আছে। আচ্ছা, তাহলে V1 আর V2 এর মান পাই গেছে ১২০ ভোল্ট। কিন্তু সমান্তরাল সমবায়ে যদিও ভোল্টেজটা সমান থাকে, ২ টার মধ্যে সঞ্চিত চার্জের পরিমাণটা সেম হবে না। কিন্তু মজার ব্যাপার কি? ধরো আমি প্রথমটাকে C1 ধরলাম, পরেরটাকে C2 ধরলাম। C1 আর C2 পেয়ে গেছি। V1 V2 পেয়ে গেছি। তাহলে আমি কি Q1 Q2 পাবো না? ইজিলি পেয়ে যাব। তাহলে আমি জাস্ট সূত্র প্রয়োগ করি। Q1 ইকুয়ালস টু কি? C ইকুয়ালস টু কি ছিল? Q বাই V না? C ইকুয়ালস টু ছিল হচ্ছে Q বাই V। তাহলে VQ ইকুয়ালস টু কি? CV, রাইট? তাহলে আমি Q1 লিখতে পারি। Q1 ইকুয়ালস টু হচ্ছে C1 V1। C1 ছিল ৩০০ মাইক্রোফ্যারাড। ৩০০ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু V1 ছিল হচ্ছে ১২০ ভোল্ট। তাহলে ৩ বারং ৩৬। তাই তো? ৩০০ to 10 to the power minus 6 into 120। এটার আনসার কি আসে? এটা আসে হচ্ছে 3.6 into 10 inverse 2। কি ভুল লিখছি? 300 into 10 to the power minus 6 into 120। 0.036 আসে, আচ্ছা যাই হোক, 0.036 এক দুই 3.6 into 10 inverse 2 কুলম্ব। ঠিক আছে? আবার Q2 কি? C2 into V2। তাহলে C2 পাইছে কত? C2 পাইছি, দেওয়াই তো আছে, 500 into 10 to the power minus 6, আর ভোল্টেজ পাইছি হচ্ছে 120 ভোল্ট। তাহলে এটা কত আসে? 500 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 120। আনসার আসছে হচ্ছে 0.06, 0.06 কলম। ঠিক আছে? তো বলছে প্রত্যেক ধারকের চার্জ কত? প্রত্যেক ধারকের চার্জ পাইছি হচ্ছে আমি 0.036 একটা, হচ্ছে আরেকটার হচ্ছে 0.06 কলম। এবং বলছে সমবায়ের তুল্য ধারক কত কত? এই দুটো তো আনসারই, তাই না? এটাও আনসার। তাহলে তুল্য ধারক কত কি হওয়া উচিত? দুইটা ধারক পরস্পর সমান্তরালে আছে, তাহলে তুল্য ধারক কত কত? দুইটা যা যোগ করে দিলেই হচ্ছে, রাইট? ধারকত্ব ধরো সি প্যারালাল ইকুয়ালস টু হচ্ছে ৩০০ প্লাস ৫০০, অর্থাৎ ৫ ৬ ৭ ৮০০ মাইক্রো ফ্যারাড। এটাই আমার আনসার। ঠিক আছে? খুবই ইজি ছিল এবং একটা ইম্পর্টেন্ট ম্যাথ ছিল। ঠিক আছে? এই ম্যাথটা হচ্ছে ভালো মতো প্র্যাকটিস করবা। চলো সামনে আগাই, দেখি আর কি ম্যাথ আছে।
আগে হচ্ছে যে ম্যাথগুলো স্লাইডে আছে এগুলো শেষ করি। পরবর্তীতে হচ্ছে আহ, কয়েকটা ব্যতিক্রম বা হচ্ছে একটু এই যে যেমন হচ্ছে ম্যাথ যে কিছুক্ষণ আগে দেখালাম ওইটারও হচ্ছে একটু বর্ধিত কিছু অংশ বা কিছু টাইপের ম্যাথ আমরা দেখাবো। ঠিক আছে? আচ্ছা, তো চলো পরে ম্যাথটা করি। এখানে বলছে ৬ নম্বরে বলছে সমান আকারের ১২৫টি পানির গোলকের প্রত্যেকটিতে সমান ও সমজাতীয় আধান আছে। রেকর্ড হচ্ছে, আশা করি। একটু দাঁড়াও দেখি দাও রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, এখনো রেকর্ডিংটা চলতেছে। আচ্ছা, গুড। এখানে বলছে সমান আকারের ১২৫টি পানির গোলকের প্রতিটিতে সমান ও সমজাতীয় আধান আছে। এদেরকে একত্রিত করে একটি বড় গোলকে পরিণত করা হলো। এদের ধারকত্ব এবং বিভবের কিরূপ পরিবর্তন হবে সেটা জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ দিছে। এটাও একটা ইম্পর্টেন্ট ম্যাথ, বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট বলতে পারো। এখানে বলছে সমান আকারের ১২৫টি গোলক, মানে গোলক এবং প্রতিটির সমান ও সমজাতীয় আধান আছে। তাহলে ধরি যে প্রতিটি গোলক, যেহেতু গোলকের অবশ্যই একটা ব্যাসার্ধ আছে, তাই না? গোলকের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, ঠিক আছে? এবং প্রতিটি গোলকের চার্জ, প্রতিটি গোলকের চার্জ হচ্ছে কিউব, ঠিক আছে? বলছে সমান ও সমজাতীয় আধান আছে। এদেরকে একত্রিত করে একটা বড় গোলকে পরিণত করা হলো। তাহলে বড় গোলক পাইলাম একটা। বড় গোলকের ব্যাসার্ধ, আমি এটাকে ধরে নিলাম হচ্ছে তার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। এবং যেহেতু সবগুলো একত্রিত করে একটা বড় গোলক পাইছি, তাহলে বড় গোলকেরও একটা চার্জ হবে। তাহলে বড় গোলকের চার্জ কত হওয়া উচিত কেউ বলতে পারবে? এখানে কি ১২৫টা পানির গোলক একত্রিত করছে, রাইট? তাহলে প্রতিটা গোলকের যদি চার্জ কিউ হয় তাহলে ১২৫টা গোলকের চার্জ কত হবে? টোটাল ১২৫ কিউ, এত গোলক, ঠিক আছে? আর মিটার, আর মিটার, ঠিক আছে? এখন এখান থেকে বলছে ধারকত্বের বিভব বের করতে। আচ্ছা, একটু চিন্তা করো তো। অনেকগুলা ছোট ছোট গোলক, ছোট ছোট অনেকগুলা গোলক ছিল, ড্রপলেট ছিল, পানির ফোঁটা ছিল, যেগুলো একত্রিত করে একটা বড় গোলকে পরিণত করা হয়েছে। তাহলে এখানে ছোট গোলকগুলোর যে টোটাল আয়তনটা আমি পাবো, ধরো এটাকে V1 ধরলাম টোটাল আয়তন, এর যে আয়তনটা পাবো V2, এই দুটো কি পরস্পর সমান হওয়া উচিত না? যেহেতু হচ্ছে এই উপাদানগুলা মিলেই হচ্ছে বড় গোলকটা তৈরি করা হয়েছে, রাইট? তার মানে এখানে V1 আর V2 পরস্পর হচ্ছে সমান, ঠিক আছে? তাহলে চলো একটা পেজে নতুন অ্যাড করি। যেহেতু V1 ইকুয়ালস টু V2, এখন এগুলো যেহেতু গোলক ছিল, তাই এখন একটু চিন্তা করো। প্রতিটা গোলকের এই যে ছোট ছোট গোলকগুলো, ছোট ছোট গোলক যেহেতু গোলক, তাহলে ছোট ছোট গোলকগুলোর আয়তন কি হবে? 4/3 পাই স্মল আর কিউব, রাইট? কিন্তু একটা গোলক থেকে তো বড় গোলক তৈরি হয়েছে না, তাই না? ১২৫টা এরকম ছোট ছোট গোলক মিলে হচ্ছে বড় গোলকটা তৈরি হয়েছে। তাহলে একটা গোলকের আয়তন যদি এত হয়, তাহলে ১২৫টা গোলকের আয়তন কত হবে? সামনে জাস্ট ১২৫ দ্বারা গুণ করে দিলেই V1টা আমি পেয়ে যাচ্ছি। এই পুরোটাই হচ্ছে আমার V1, রাইট? আর V2 কি হবে? বড় গোলক যেহেতু, তাহলে 4/3 পাই ক্যাপিটাল আর এর কিউব। তাহলে এই দুটো সমান করে ইকুয়েট করলেই হয়ে যাচ্ছে ১২৫ ইন্টু 4/3 পাই স্মল আর কিউব ইকুয়ালস টু হচ্ছে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। এখানে আমি হচ্ছে 4/3 পাই আর 4/3 পাইটা যদি কাটি, তাহলে আর ইকুয়ালস টু কত আসতেছে? 5 ইন্টু আর, ঠিক আছে? আর এর মানটা 5 আর এর সমান হয়ে গেল। এখন আবার দেখতে হবে যে এই মানে দুইটার মধ্যে একটা তুলনা করতে হবে। কি তুলনাটা করতে হবে? দুইটার ধারকত্ব এবং বিভবের তুলনা করতে হবে। অর্থাৎ ছোট গোলকের ধারকত্ব আগে কত ছিল, বড় গোলক তৈরি করার পর কত হয়েছে সেটার তুলনা, পরে আবার বিভবেরও তুলনা, ঠিক আছে? তাহলে প্রথমে আসো ধারকত্বের তুলনা করি। ছোট ছোটটার যাও, ছোটটা আমি সময় বাঁচানোর জন্য করি। ছোটটার ধারকত্ব ধরো হচ্ছে C1, ঠিক আছে? C1 কি হবে? ছোট যে কোনো একটা ছোট গোলকের ধারকত্ব, তাহলে ছোট গোলকের জন্য 4 পাই এপসাইলন নট ইন্টু কি স্মল আর, রাইট? আচ্ছা, এতটুকুই থাকুক। যেহেতু আমি সম্পর্ক পাই গেছি, আমি জাস্ট তুলনা করলেই হবে। আর বড়টার কি হবে? C2 ধরি, আসতেছে কি 4 পাই এপসাইলন নট ক্যাপিটাল আর। যেহেতু দুইটা মাধ্যম বলা নাই, শূন্য মাধ্যম ধরে নেব কে, ঠিক আছে? তাহলে দুইটা তুলনা যদি করি, অর্থাৎ C2 কে আমি যদি C1 দ্বারা ভাগ করি, তাহলে পাইতেছি কি 4 পাই এপসাইলন নট ইন্টু ক্যাপিটাল আর, নিচে পাচ্ছি হচ্ছে 4 পাই এপসাইলন নট ইন্টু স্মল আর। 4 পাই এপসাইলন নট আর কাটা কাটা, ক্যাপিটাল আর বাই স্মল আর, তাহলে C2 বাই C1 ইকুয়ালস টু কত আসতেছে?
5 স্মল আর ডিভাইডেড বাই আর, আর কাটা, থাকতেছে হচ্ছে 5। তাহলে C2 ইকুয়ালস টু আসতেছে হচ্ছে 5 ইন্টু C1, রাইট? তার মানে যখন হচ্ছে আমি 125টা ছোট গোলক মিলে একটা বড় গোলক তৈরি করছি, তখন বড় গোলকের ধারকত্ব ছোট গোলকের ধারকত্বের কত গুণ হলো? 5 গুণ। 5 গুণ, ঠিক আছে? পরিবর্তনটা হলো 5 গুণ। ঠিক বিভবের ক্ষেত্রে একই জিনিস করা যায়। ধরো ছোট গোলকের জন্য বিভবটা হচ্ছে, ছোটটার জন্য বিভব হচ্ছে V1, ঠিক আছে? তাহলে V1 কি হবে? V ইকুয়ালস টু কি? Q1 ডিভাইডেড বাই C1, রাইট? ছোট গোলকের চার্জ কত ছিল? স্মল কিউ। আর ধারকত্ব কত ছিল? এটা কিন্তু একটা ছোট গোলকের জন্য, মানে একটার সাথে একটা তুলনা করতেছে, ঠিক আছে? আর C1 কত পাইছি? 4 পাই এপসাইলন নট ইন্টু স্মল আর। আবার বড় গোলকের জন্য এখানে ওই একটা বড় গোলক ছিল, বড়টার জন্য এটাকে আমি V2 ধরলাম। এটা আসতেছে হচ্ছে Q2 ডিভাইডেড বাই C2। বড় গোলকের চার্জ কত ছিল? 125 কিউ পাইছিলাম। আর C2 হচ্ছে 4 পাই এপসাইলন নট ইন্টু ক্যাপিটাল আর। তাহলে V2 কে যদি V1 দ্বারা ভাগ করি, থাকতেছে কি? 125 কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট। এই যে ক্যাপিটাল আর ছিল, এটাকে আমি ধরো 5 আর দ্বারা রিপ্লেস করলাম। নিচে V1 আছে, V1 এর পার্ট এটা ছিল। ভাগ করলে যখন গুণে চেঞ্জ করি তখন উল্টে যায়। অর্থাৎ 4 পাই এপসাইলন নট স্মল আর ডিভাইডেড বাই কিউ। এই কিউ কিউ কাটা, 4 পাই এপসাইলন নট, 4 পাই এপসাইলন নট কাটা, আর আর কাটা। তাহলে 125 বাই 5, যেটা হচ্ছে 25, ঠিক আছে? তাহলে V2 ইকুয়ালস টু 25 V1। অর্থাৎ যখন হচ্ছে আমি 125টা ছোট গোলক মিলে বড় গোলক পরিণত করছি, তখন বড় গোলকের বিভবটা ছোট গোলকের বিভবের কত আসতেছে? 25 গুণ। এই কথাটা একটু সাজায় লেখা। যদিও একটু বড় ম্যাথ ছিল, কিন্তু খুবই ইজি ম্যাথ ছিল আর কি, এত কঠিনও ছিল না। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। চলো আমরা সামনে আগাই যাই। 7 নম্বর ম্যাথ। এখানে বলছে প্রতিটি 0.650 মিটার স্কয়ার ক্ষেত্রফলে দুটি সমান্তরাল পাতের প্রত্যেকটিতে 135 মাইক্রোকুলম্ব আধান থাকলে পাতের মধ্যবর্তী স্থানে তড়িৎ প্রাবল্য কত হবে? বাহ, খুব সুন্দর একটা প্রশ্ন করছে। আমরা হচ্ছে, আচ্ছা এখানে কি কি দেওয়া আছে আগে এটা লিখি। এখানে প্রতিটা পাতের ক্ষেত্রফল দেওয়া আছে, তো এ দেওয়া আছে হচ্ছে 0.650 মিটার স্কয়ার, এবং বলা আছে প্রত্যেক পাতে চার্জ হচ্ছে কিউ 135 মাইক্রোকুলম্ব, মানে 10 ইনভার্স 6 কুলম্ব। আমাকে বলছে দুই পাতের মধ্যবর্তী তড়িৎ প্রাবল্য কত সেটা বের করতে, তাই না? এখন যেহেতু সমান্তরাল পাতের একটা মধ্যবর্তী ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্স তো আমি জানি না, তো আমি ডি ধরে নিলাম। ডি হচ্ছে পাতদ্বয়ের দূরত্ব, পাতদ্বয়ের দূরত্ব ধরে নিলাম, ঠিক আছে? এখন আমরা হচ্ছে যখন বিভব পড়াইছিলাম, তখন হচ্ছে তড়িৎ প্রাবল্য এবং বিভব পার্থক্যের মতো একটা সম্পর্ক পাইছিলাম, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ছিল হচ্ছে ইডি। যেখানে ভি হচ্ছে দুইটা পয়েন্টের বিভব পার্থক্য, এই ক্ষেত্রে হচ্ছে দুইটা সমান্তরাল পাতের বিভব পার্থক্য। ই হচ্ছে ওই দুইটা পয়েন্টের মধ্যবর্তী তড়িৎ প্রাবল্য। এই ম্যাথের ক্ষেত্রে ই হচ্ছে দুইটা পাতদ্বয়ের মধ্যবর্তী প্রাবল্য। ডি হচ্ছে ওই দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স। আর এই ক্ষেত্রে ডি হচ্ছে পাতদ্বয়ের দূরত্ব, ঠিক আছে? ই হচ্ছে কিন্তু প্রাবল্য। তো আমি যদি কোনোভাবে হচ্ছে ভিটা বের করে ফেলতে পারি, তাহলে ইজিলি হচ্ছে ইটাও বের করে ফেলতে পারবো, তাই না? আচ্ছা, চলো আমরা আগে ভিটা বের করি। তো ভি ইকুয়ালস টু আমরা কি জানি? একটা সমতল পাতের ক্ষেত্রে এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই ডি। মাধ্যম যেহেতু বলা নাই, আমরা হচ্ছে শূন্য মাধ্যম ধরে নেব। তাহলে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, এতটুকুই। এখন ই ইকুয়ালস টু হচ্ছে আবার ভি বাই ডি, তাই না? আচ্ছা, সরি সরি, একটু ভুল হয়েছে, এটা আসলে সি এর সূত্র। সি ইকুয়ালস টু এপসাইলন নট এ বাই ডি। তাহলে ভি সমান কি? ভি ইকুয়ালস টু কি? কিউ বাই সি, রাইট? তাহলে কিউ ডিভাইডেড বাই সি, তো সি এর মান হচ্ছে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, গুণ করলে ডিটা উপরে চলে যাবে। তাহলে ভি ইকুয়ালস টু কি? ইডি। ইকুয়ালস টু কি হবে? ভি ডিভাইডেড বাই ডি, রাইট? ভি হচ্ছে কিউ ডি ডিভাইডেড বাই এফ, সরি কি লাগতেছে, এপসাইলন নট এ, তার নিচে হচ্ছে ডিভাইডেড বাই ডি। তাহলে এই ডি আর উপরের ডিটা কাটা যাবে, থাকতেছে হচ্ছে কিউ বাই এপসাইলন, আরে কি লাগতেছে এটাকে, তাহলে থাকতেছে হচ্ছে কিউ বাই এপসাইলন নট এ, ঠিক আছে? এই ডি আর উপরের ডিটা কাটা চলে যাবে। তাহলে আমি তো এখন সবগুলোর মানই জানি, রাইট? প্রথমে দেখে মনে হয়েছিল আসলে ডাটা কম দেওয়া আছে, কিন্তু আসলে ম্যাথটা করা পসিবল। কিউ হচ্ছে 135 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ডিভাইডেড বাই 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইন্টু 0.650। বসাই দিলে দেখি কি আসে, ক্যালকুলেটর টিপো। 135 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ডিভাইডেড বাই 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইন্টু 0.650। আশা করি ঠিকই লিখছি। বিশাল বড় একটা মান আসছে। 1 2 3 4 5 6 7, 2.34
ইন্টু 10⁻⁷। প্রাবল্যের একক কি? নিউটন পার কুলম্ব। এটাই হচ্ছে আমার ছোট করে কচি করে একটা আনসার। যদিও এটা কচি না, বটগাছের মতো একটা আনসার আসছে। যাই হোক, আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এটাকে একটু ছোট করে দিই। ঠিক আছে? আশা করি এটাকে বুঝতে পারছো। চলো সামনে আগে যাই। আচ্ছা, এখন হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি রিলেটেড কিছু ম্যাথ। এখানে বলছে একটা সমান্তরাল পাত ধারকের প্রত্যেকটি পাতের ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার। তার মানে অবশ্যই এই পাতটা একটা গোলাকার বা বৃত্তাকার পাত, মানে চাকতি আর কি। তাহলে এরিয়া তো বের করতে পারবো, তাই না? এরিয়া কি? পাই আর স্কোয়ার, রাইট? পাই ইন্টু ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি মিটারে নিই 0.1 মিটার হোল স্কোয়ার। 0.1 এর করলে কি হয়? 0.1 এর স্কোয়ার করলে হচ্ছে 0.01, রাইট? তাহলে 0.01 পাই এত মিটার স্কোয়ার এ পাই গেল। পাত দুটির মধ্যবর্তী ডিস্টেন্স ডি দেওয়া আছে 1 মিলিমিটার, অর্থাৎ 1 ইন্টু tan ইনভার্স 3 মিটার। এবং এদের মধ্যবর্তী বিভব পার্থক্য ভি দেওয়া আছে হচ্ছে 100 ভোল্টেজ। ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্নটা কি বলছে? ধারকটির ধারকত্ব বের করো। এটা তো বাচ্চার মতো প্রশ্ন। সি ইকুয়ালস টু কি? এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, রাইট? এখানে আনসার কত আসে? আমি ডাইরেক্ট হচ্ছে বসাই 8.854 ইন্টু 10⁻⁻12 ইন্টু এ পাইছি হচ্ছে 0.01 শিফট ইন্টু পাই, শিফট পাই 0.01 পাই ডিভাইডেড বাই ডি হচ্ছে 1 ইন্টু 10⁻⁻3। আনসার আসে হচ্ছে 2.78 ইন্টু 10⁻⁻10 এত ফ্যারাড। আশা করি আনসারটা হয়েছে। ক্যালকুলেশন ভুল হলে আমাকে কমেন্ট করে জানাই দিও। পরে বলছে পাত দুটির মধ্যবর্তী বৈদ্যুতিক প্রাবল্য কত? তাই না? ভোল্টেজ দেওয়া আছে, মধ্যবর্তী ডিস্টেন্স দেওয়া আছে। তাহলে ই তো বের করতেই পারবো। ই কস্ট হচ্ছে ভি বাই ডি, রাইট? ভি হচ্ছে 100 ভোল্ট আর ডি হচ্ছে 10⁻⁻3। তাহলে এখানে 3 আর উপরে 2, তাহলে 10⁻⁵ নিউটন পার কুলম্ব। এখানে এরকমই আনসার আসা উচিত, রাইট? আচ্ছা, 10⁻⁵। হুম, আচ্ছা, ই তো 2 নাম্বারটা গেল। 3 নাম্বার কি বলছে? পাত দুটির মধ্যে সঞ্চিত শক্তি কত? তো সঞ্চিত শক্তির সূত্র তো আমরা জানি হাফ সিভি স্কোয়ার, রাইট? তাহলে বসায় দাও 3 নাম্বার 1 2 3। ইউ ইকুয়ালস টু হচ্ছে হাফ সিভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু সি কত দেওয়া আছে? 2.78 দেওয়া নাই, ঠিক পাইছি আর কি। 10 ইনভার্স 10 ভি স্কোয়ার হচ্ছে 100 এর স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 2.78 ইন্টু 10⁻⁻10 ইন্টু ভি হচ্ছে 100 এটার স্কোয়ার। আনসার আসে হচ্ছে 1.39 ইন্টু 10⁻⁻6 এত জুল। ঠিক আছে? পরে বলছে যে কোনো বিন্দুতে একক আয়তনে সঞ্চিত শক্তি কত? মানে একক আয়তনে সঞ্চিত শক্তির সূত্রটা আর কি। তো তুমি এই ম্যাথটা দুইভাবে করতে পারো। একক আয়তন মানে কি? এটা তো যে সূত্রটা মাত্র ইউজ করলাম, এটা কি টোটাল আয়তনে সঞ্চিত শক্তি। একক আয়তনে বলতে কি? এই মানটাকে জাস্ট আয়তন দ্বারা ভাগ করে দিলেই পারো। তুমি এরিয়া জানো, ডিস্টেন্স জানো, আয়তন তো পেয়েই যাচ্ছ। আর নয়তো বা একটা সূত্র যে ছিল, একক আয়তনে সঞ্চিত শক্তির সূত্র কি? একক আয়তনে শক্তি। এটাকে ধরো আমি ইউ নট দিলাম। একক আয়তনের শক্তির সূত্র কি ছিল? হাফ ইন্টু এপসাইলন নট ইন্টু স্কোয়ার, রাইট? তাহলে হাফ ইন্টু 8.854 10⁻⁻12 ইন্টু ই এর মান কত ছিল? 10⁵ এর হোল স্কোয়ার। 10⁵ এর হোল স্কোয়ার দেখে কি আসে? হাফ ইন্টু 8.854 10⁻⁻12 ইন্টু আর কি ইন্টু 10⁵ এর স্কোয়ার 0.04427, 0.04427 এত জুল। একক আয়তন না, তাহলে জুল পার মিটার কিউব। ঠিক আছে? আর যদি আমি অন্য একটা উপায় ছিল যে আয়তন দ্বারা ভাগ, দেখি তো হয় কিনা। অল্টারনেটিভ হচ্ছে ইউ নট ইকুয়ালস টু হচ্ছে ইউ ডিভাইডেড বাই ভি। ইউ কত পাইছিলাম? 1.39 10⁻⁻6, 1.39 10⁻⁻6 ডিভাইডেড বাই ভি। ভি কত পাইছিলাম? ভি হচ্ছে আয়তন। আয়তনের সূত্র কি ছিল? এ ইন্টু ডি, রাইট? তাহলে আমি যদি এ এর মান তো জানি, ডি এর মানও জানি, একটু বসাই দেখি তো কি আসে। 1.39 ইন্টু 10⁻⁻6, এ পাইছিলাম হচ্ছে 0.01 এর ইন্টু পাই ইন্টু ডি ছিল 10⁻⁻3। আশা করি হ্যাঁ মিলে গেছে। একটু ডিফারেন্স আসছে, 0.04424 এটা আসছে এত জুল পার মিটার। কিন্তু সেমই আর কি। তো তুমি যেভাবে ইচ্ছা করতে পারো, এটা তোমার উপর নির্ভর করে। বেসিক্সটা জানলে হচ্ছে ম্যাথের সূত্র নিয়ে কখনো প্যারা হবে না তোমার। ঠিক আছে?
আচ্ছা, তো আগে গেলাম। আচ্ছা, এটা একটা ব্যতিক্রমী ম্যাথ ছিল। সঞ্চিত শক্তির যে সূত্রগুলো বা যে ম্যাথগুলো এগুলো ঘুরাই ফিরে হচ্ছে যে আগের টাইপটা দেখেছি এগুলাই আসে আর কি। ঠিক আছে? তো সব অনেকগুলো ম্যাথের মধ্যে এটা একটা ব্যতিক্রম পাইছিলাম। তো এই ম্যাথটা একটু দেখি। এখানে বলছে তোমাকে ১০ মাইক্রোফ্যারাড, ২০ মাইক্রোফ্যারাড এবং ৬০ মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট ৩টি ধারক দেওয়া হলো। এদের সর্বোচ্চ সর্বনিম্ন ধারকত্ব বের করো। ঠিক আছে? এখন C1 দেওয়া আছে, C2 দেওয়া আছে, C3 দেওয়া আছে। 10 মাইক্রোফ্যারাড, ২০ মাইক্রোফ্যারাড, 60 মাইক্রোফ্যারাড। ঠিক আছে? এখন বলছে তাদের সর্বোচ্চ সর্বনিম্ন ধারকত্ব বের করো। আচ্ছা, একটু চিন্তা করো তো। এই ৩টা ধারককে কিভাবে সাজালে তুমি যদি তুল্য ধারকত্ব বের করো তাহলে হচ্ছে এগুলা থেকে বড় একটা মান পাবা। প্রশ্ন একবার বলি যে এগুলাকে ৩টা ধারককে তুমি কিভাবে সাজালে এই ৩টা ধারক মানে তুল্য ধারকত্ব যদি বের করো তাহলে এই ৩টা ভ্যালু থেকে বড় কোনো ভ্যালু পাবা। অবশ্যই হচ্ছে সমান্তরাল সমবায়, কারণ সমান্তরাল সমবায় সবগুলো ভ্যালু যোগ হয়ে যায় তুল্য ধারকত্ব বের করার সময়। তাই এক্ষেত্রে যদি সর্বোচ্চ ধারকত্ব বের করতে হয় অবশ্যই সবগুলোকে সমান্তরাল কল্পনা করতে হবে। আর সর্বোচ্চ ধারকত্বের জন্য কিভাবে সাজাতে হবে? সমান্তরালে সাজাতে হবে। সমান্তরালে সাজাইতে হবে। সাজাতে হবে। ঠিক আছে? একটু দাঁড়াও দেখি রেকর্ডিং চলতেছে কি? হ্যাঁ, চলতেছে। সমান্তরাল সাজাতে হবে। তাহলে সমান্তরালে সাজানোর পর তুল্য ধারকত্ব কি হবে? ধরো সিপি মানে কি? সবগুলো যোগ করে দাও সুন্দর করে। নরমাল যোগ, তাই না? তাহলে ১০ আর ২০ ৩০, ৩০ আর ৬০ হচ্ছে ৯০। ৯০ মাইক্রোফ্যারাড। এটা একটা অ্যান্সার। শুরুতেই ম্যাচ শেষ। আবার কি বলছে? সর্বনিম্ন। তাহলে সর্বনিম্ন অবশ্যই কি হবে? কোন ক্ষেত্রে হচ্ছে তুল্য ধারকত্বটা মেইন ধারকত্বগুলো থেকে কমে যায়? অবশ্যই শ্রেণী সমবায়। তাহলে সর্বনিম্নের জন্য কোন সমবায়? শ্রেণী সমবায়। তাহলে আমি যদি এটাকে ডাইরেক্ট লিখি, CS কি হওয়া উচিত? সবগুলা উল্টা মানে 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 এটা করার পর কি করব? সবগুলোকে আবার আনসারটাকে উল্টায় দিব, রাইট? তাহলে আমি এটাকে এইভাবে লিখি, tan ইনভার্স 1 প্লাস 20 ইনভার্স 1 প্লাস 60 ইনভার্স 1 এটারও আবার হোল ইনভার্স। ক্যালকুলেটর এখন এরকম করে ডাইরেক্ট বসায় দাও। tan ইনভার্স 1 প্লাস হচ্ছে 20 ইনভার্স 1 প্লাস হচ্ছে 60 ইনভার্স 1 এটার হচ্ছে হোল ইনভার্স 1। আনসার আসছে 6 মাইক্রোফ্যারাড। বুঝছো না? কমে গেছে। এটা হচ্ছে তার সর্বনিম্ন ধারকত্ব, পসিবল সর্বনিম্ন ধারকত্ব। এছাড়া হচ্ছে আর কোথাও কোনো সর্বনিম্ন ধারকত্ব পাবে না বা আর কোনো সর্বোচ্চ ধারকত্ব পাবে না। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। খ নম্বরে বলছে যদি বিভব পার্থক্য 200 ভোল্ট হয় তবে সর্বোচ্চ সর্বনিম্ন স্থিতিশক্তি বের করো। ঠিক আছে? এখন দেখো, তুমি হচ্ছে একটা সর্বোচ্চ ধারকত্ব পাইছো, একটা সর্বনিম্ন ধারকত্ব পাইছো, তাই না? তাহলে তোমার কাছে হচ্ছে ভোল্টেজটা দেওয়া আছে। তাহলে সর্বোচ্চ আর সর্বনিম্ন স্থিতিশক্তি। এখানে স্থিতিশক্তি বলতে বোঝানো হচ্ছে সঞ্চিত শক্তি বোঝাচ্ছে আর কি। স্থিতিশক্তি তো সঞ্চিত হয়, তাই না? তো সঞ্চিত শক্তির সূত্র তো জানি, তাই না? তাহলে আমি ধরো এই সাইডে লিখে ফেলি ছোট করে। ইউ ম্যাক্সিমাম কত হওয়া উচিত? ইউ ম্যাক্স আমরা তো সূত্র জানি হাফ সিভি স্কয়ার, রাইট? তাহলে ম্যাক্সিমাম যদি হইতে হয়, ভি তো কনস্ট্যান্ট, ভি এর মান তো চেঞ্জ হবে না। তাহলে যদি ইউ ম্যাক্সটা ম্যাক্সিমাম হইতে হয় সিভি স্কয়ারে ভিটা ম্যাক্সিমাম হইতে হবে, সরি সিটা ম্যাক্সিমাম হইতে হবে, রাইট? ভি তো কনস্ট্যান্ট। তাহলে সি আমি কোন ক্ষেত্রে ম্যাক্সিমাম পাইছি? এই সিপিটা। তাহলে সিপিটা এখানে বসাই দিব, বসাই দিয়ে মানটা বের করবো। হাফ ইন্টু ওইটা হচ্ছে 90 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু ভি হচ্ছে 200, 200 এর হোল স্কয়ার। আনসার আসছে হচ্ছে 1.8, 1.82। এটা হচ্ছে তার ম্যাক্সিমাম। তাহলে মিনিমামটা কি হবে? CS টা ইউজ করলেই হয়ে যাচ্ছে, রাইট? হাফ ইন্টু CS ইন্টু ভি স্কয়ার। বসাইলে আসতেছে হচ্ছে হাফ ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 200 এর হোল স্কয়ার, 0.12 জুল। ঠিক আছে? এটাও একটা ইম্পর্টেন্ট ম্যাথ ছিল, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তো চলো একটা একটা দুইটা আর কি একটাই ম্যাথ করে। ওইটা হচ্ছে ওই সার্কিট রিলেটেড আর কি। সার্কিট বলতে হচ্ছে ধারকের সমবায় রিলেটেড একটা ছোট একটা ম্যাথ করে। একটা ছোট একটা উদাহরণ দিয়ে এটা দেখি, আশা করি সবগুলো বুঝতে পারবা। ধরো দুইটা ধারক নিলাম, দুইটা না ঠিক তিনটা ধারক নিলাম। তিনটার হচ্ছে দুইটা প্যারালাল আছে আর একটা হচ্ছে শ্রেণীতে আছে। এটা ধরো হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 3 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 6 মাইক্রোফ্যারাড। ঠিক আছে? এই সবটাই হচ্ছে একটা তড়িৎ উৎসের সাথে যুক্ত, যার ভোল্টেজ হচ্ছে ধরো 40 ভোল্ট। তোমাকে বললো যে প্রতিটা ধারকে সঞ্চিত শক্তি কত? সঞ্চিত
সঞ্চিত শক্তি না বলে সঞ্চিত চার্জই বের করি। চার্জ বের করতে পারলে তো শক্তি বের করা খুব একটা ব্যাপার না। এই এক কথাই বারবার লাগতেছি। সঞ্চিত চার্জ কতটুকু? ঠিক আছে? তো চলো এটাকে একটু কপি করি। কপি করে হচ্ছে অন্য স্লাইডে নিয়ে যাই। প্রশ্নটা এখানেই থাকুক। এটাকে কপি কেমনে করবো? এটাকে কন্ট্রোল সি দিয়ে দেখি তো হয় কিনা। হয়ে গেছে। এটাকে একটু ছোট করি। ঠিক আছে? আশা করি দেখতে পারতেছো। তো এই জিনিসটাকে যদি আমার সলভ করতে হয় তাহলে হচ্ছে আমার শ্রেণী এবং সমতল সমবায় যে বৈশিষ্ট্যগুলো সেটা মাথায় রাখতে হবে। শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্যটা কি মনে আছে? শ্রেণীতে বৈশিষ্ট্যটা হচ্ছে শ্রেণীতে হচ্ছে কিউটা সেম, প্রতিটা ধারকের মধ্যে কিউ সেম থাকে। আর সমান্তরালে কি সেম থাকে? অবশ্যই ভি সেম থাকে, তাই না? দুইটা মানে যেগুলো যেগুলো সমান্তরাল যুক্ত তাদের দুই প্রান্তের বিভব পার্থক্যটা সেম থাকে। এখন এখানে তোমাদের একটা কনফিউশন লাগতে পারে, কিছুক্ষণ আগে হচ্ছে একটা ম্যাথ আমরা করে আসছিলাম না, যে দুইটা সমান্তরালে ছিল, একটা ভোল্টেজ উৎস ছিল, তার সাথে যুক্ত হওয়ার কারণে এই দুইটা রোধের হচ্ছে ধারকের দুই প্রান্তে বিভব পার্থক্যটা এটা সমান হয়ে গেছিল। তবে এই ক্ষেত্রে একটা কথাও বলছিলাম, একটা লেজ লাগাই দিয়েছিলাম, যে এদের সাথে যদি শ্রেণীতে বা সমান্তরালে বা অন্য কোনো না কোনো উপায়ে বাইরে কোনো ধারক যদি যুক্ত থাকে এগুলোর সাথে বাড়ে, সেই ক্ষেত্রে হচ্ছে এই ভোল্টেজটা মানে 3 মাইক্রোফ্যারাড আর 6 মাইক্রোফ্যারাডের দুই প্রান্তের ভোল্টেজটা 40 ভোল্টের সমান হবে না, কিন্তু তাদের নিজস্ব ভোল্টেজ পরস্পরের সমান হবে। বুঝতে পারছো আশা করি। তো এই জিনিসটা সলভ করার জন্য আমাকে হচ্ছে অ্যাপ্রোচটা করতে হবে কি, এটাকে ধাপে ধাপে সলভ করতে হবে। কিভাবে? আমি জানি যে শ্রেণীতে হচ্ছে কিউটা সেম থাকে, তাহলে আমি কোনোভাবে যদি এই 3 আর 6-এর এই যে দুই প্রান্তের জন্য যদি আমি হচ্ছে তার সঞ্চিত চার্জটা বের করে ফেলতে পারি, আমি তার হচ্ছে সরি হ্যাঁ বের করে ফেলতে পারি, আমি হচ্ছে সেক্ষেত্রে তার তুল্য রোধের ভোল্ট, আচ্ছা তোমাকে আমি এটাকে আগে ভেঙে দেখাই, ভেঙে দেখালে আশা করি বুঝবা। আমি ধরো 3 আর 6-এর তুল্য ধারকত্ব নিলাম, যেহেতু প্যারালাল আছে দুইটা যোগ হয়ে যাবে 9 মাইক্রোফ্যারাড, রাইট? এখানে 2 মাইক্রোফ্যারাড, আর এখানে আছে হচ্ছে 40 ভোল্ট। এখন একটু চিন্তা করো, এই যে 3 আর 6-এর যে তুল্য ধারকত্ব 9 মাইক্রোফ্যারাড, এর মধ্যে যে সঞ্চিত চার্জটা হবে এই পুরাটার মধ্যে কি সঞ্চিত চার্জ সেম হওয়া উচিত না? এই পুরাটার মধ্যে, রাইট? বা এভাবে চিন্তা করো যে 2 মাইক্রোফ্যারাড আর 9 মাইক্রোফ্যারাড কি শ্রেণীতে আছে, রাইট? তাহলে এই দুইটার মধ্যে সঞ্চিত চার্জের পরিমাণটাও সেম হবে। ঠিক একইভাবে যদি এই দুইটার আমি তুল্য ধারকত্ব নিই, 9 আর 2 এর তুল্য ধারকত্ব কত আসে? 9 ইনভার্স 1 প্লাস হচ্ছে 2 ইনভার্স 1, 1 ডিভাইডেড বাই আনসার, আনসার হচ্ছে 1.64, এটাকে নিলাম 1.64, আশা করি তাই আসছে 1/2, এটাই আসছে 1.64 এত মাইক্রোফ্যারাড। আচ্ছা এটাকে আরেকটু ছোট করলাম, ঠিক আছে, একদমই ছোট হয়ে গেছে। এখন একটু চিন্তা করো, এই যে দুইটা মানে ধারক আছে 2 মাইক্রোফ্যারাড আর 9 মাইক্রোফ্যারাড শ্রেণীতে যুক্ত আছে, তার মানে কি এই দুইটার মধ্যে সঞ্চিত চার্জও সেম হবে। এখন এই দুইটার তুল্য ধারকত্ব হচ্ছে 1.64 মাইক্রোফ্যারাড, তাহলে এই 1.64 মাইক্রোফ্যারাডের যে সঞ্চিত চার্জটা হবে এই দুইটার মধ্যে কি সঞ্চিত চার্জটা সেম হবে? রোধের মতো কিছুটা চিন্তা করো, যে একটা রোধে এই দুইটা রোধ আছে R1 এবং R2, এর মধ্যে দিয়ে যে কারেন্টটা পাস হয় এটা যদি আমি তুল্য রোধটা বের করি মানে আর ধরো সিরিজ বের করি, এর মধ্যে দিয়ে কি সেম কারেন্টটা পাস হবে না? তো ঠিক একইভাবে হচ্ছে এই তুল্য ধারকে যে পরিমাণ চার্জ জমা হবে এই 2 মাইক্রোফ্যারাড 9 মাইক্রোফ্যারাডের ঠিক একই পরিমাণ চার্জই তার মধ্যে আবিষ্ট হবে বা জমা হবে। ঠিক আছে? তাহলে আমি যদি কোনোভাবে হচ্ছে এই 1.64 এর দুই প্রান্তে হচ্ছে কিউটা বের করতে পারি, 2 এবং 9 এর দুই প্রান্তে সেম কিউটাই আমি পাবো। ঠিক আছে? তাহলে ধরো হচ্ছে ভোল্টেজ দেওয়া আছে 40 ভোল্ট, ধারকত্ব দেওয়া আছে 1.64 মাইক্রোফ্যারাড, তাহলে সঞ্চিত চার্জ কত হবে? কিউ ইকুয়ালস টু কি? সিবি। সি পাইছি আমি কত? 1.64 ইন্টু মাইক্রোফ্যারাড যেহেতু 10 ইনভার্স, ভি হচ্ছে 40 ভোল্ট, গুণ করো 1.64 10 টু দি পাওয়ার 6 ইন্টু 40 ভোল্ট, তাহলে আসতেছে হচ্ছে 6.56 ইন্টু 10 টু দি পাওয়ার -5 এত কুলম্ব। ঠিক আছে? তাহলে এই সেম চার্জটা আমি হচ্ছে কিউ টু মাইক্রোফ্যারাডের জন্য এবং কিউ নাইন যে মাইক্রোফ্যারাড আছে তার জন্য কি সেম পাবো, রাইট? কারণ এইটার হচ্ছে তুল্য ধারকত্ব হচ্ছে 1.64, তাহলে এর দুই প্রান্তের যেই আহ, বা এর মধ্যে যে সঞ্চিত চার্জটা হবে 2 মাইক্রোফ্যারাড আর 9 মাইক্রোফ্যারাডের সঞ্চিত চার্জ সেম, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বৈশিষ্ট্য এটা ছিল। এই জন্য কিউ টু মানে 2 এর জন্য হচ্ছে কিউ টু ধরছি, 9 এর জন্য কিউ নাইন ধরছি, এইটা হচ্ছে
কিউ এর সমান হবে। তাহলে আমি কি 2 এর দুই প্রান্ত 2 এর মধ্যে হচ্ছে সঞ্চিত চার্জটা কি সেটা পেয়ে গেছি, একটা পেয়ে গেছি। বাকি রইল হচ্ছে 3 আর 6, রাইট? এখন 9 মাইক্রোফ্যারাডের মধ্যে সঞ্চিত চার্জ কত? এই যে মানটা পাইছি সেটা, রাইট? 6.56 10 টু দি পাওয়ার মাইনাস 5 কুলম্ব। তাহলে 9 মাইক্রোফ্যারাডের মধ্যে সঞ্চিত চার্জ জানি এবং 9 মাইক্রোফ্যারাড তার ধারকত্বটা জানি। তাহলে এই যে 9 মাইক্রোফ্যারাড যে ধারক আছে তার কি ভোল্টেজটাও আমি পেয়ে যাবো, রাইট? তাহলে আমি লিখতে পারি ভি অফ 9 ইকুয়ালস টু কি? সি ইকুয়ালস টু কিউ বাই ভি, তাহলে ভি ইকুয়ালস টু কিউ বাই সি। তাহলে কিউ অফ 9 ডিভাইডেড বাই সি অফ 9। কিউ অফ 9 হচ্ছে 6.56 10 টু দি পাওয়ার মাইনাস 5, আশা করি সূত্র হয়েছে। ডিভাইডেড বাই সি অফ 9 মানে 9 মাইক্রোফ্যারাড, 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। 6.56 আনসার ডিভাইডেড বাই হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 7.3 ভোল্ট। এটা পেয়ে গেলাম। এখন আসো, এই 9 মাইক্রোফ্যারাডটা আবার কি ছিল? এই 9 মাইক্রোফ্যারাড ছিল এই 3 আর 6 মাইক্রোফ্যারাডের তুল্য ধারকত্ব, রাইট? সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য কি? যে তার তুল্য ধারকত্বের দুই প্রান্তের যে বিভব পার্থক্যটা আমি পাবো, ধরো এই দুই প্রান্তের বিভব পার্থক্য এ বি, এখানেও দুই প্রান্তের বিভব পার্থক্য হবে এ বি, এবং সমান্তরালে যুক্ত প্রত্যেকটা রোধ যে আছে বা ধারক আছে তাদেরও দুই প্রান্তের বিভব পার্থক্য হবে এ বি। তার মানে ঘুরে ফিরে হচ্ছে 9 মাইক্রোফ্যারাডের যা বিভব পার্থক্য 3 এবং 6 এরও বিভব পার্থক্য কি সেম, ঠিক আছে? সুতরাং আমি লিখতে পারি হচ্ছে V3 আর V6 এর বিভব পার্থক্য V9 এর বিভব পার্থক্যের সমান, অর্থাৎ 7.3 ভোল্ট। তার মানে 3 মাইক্রোফ্যারাড আর 6 মাইক্রোফ্যারাড দুই প্রান্তে বিভব পার্থক্য পেয়ে গেছি। তাহলে তাদেরকে সঞ্চিত চার্জটাও আমি ইজিলি পেয়ে যাব। তাহলে আমি Q3 এর জন্য লিখতে পারি Q ইকুয়ালস টু কি C3 V3, 3 মাইক্রোফ্যারাড 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, V3 ছিল হচ্ছে 7.3 ভোল্ট। তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 7.3 যদি গুণ করি, তাহলে আনসার আসে হচ্ছে সঞ্চিত চার্জ 2.19 10 টু দি পাওয়ার মাইনাস 5 কুলম্ব। ঠিক একইভাবে 6 এর জন্য কত হবে? C6 V6, C6 পাইছি কত? C6 তো হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 আর V6 হচ্ছে 7.3 ভোল্ট, রাইট? 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 7.3, 4.38 বা 4.4 যেটাই বলো, 38 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 এত কুলম্ব। এগুলোই আমার আনসার। আশা করি বুঝতে পারছো, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক ছিল। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটু রিমাইন্ড করে দেখে নিও, ঠিক আছে? তো এই পর্যন্ত হচ্ছে মানে বোর্ড স্ট্যান্ডার্ডে আসার মতো যতগুলো ম্যাথ পসিবল ছিল প্রায় সবগুলাই দেখাইছি। তবে আমি আরো একটা ম্যাথ করাই দিই। আমি হচ্ছে একটা একটা স্পেসিফিক কেস তোমাদেরকে দেখাইছিলাম, যে দুইটা সমান্তরাল পাত আছে, তার মাঝখানে একটা নির্দিষ্ট ধারকের, আমি ধরো একটা না দিয়ে দুইটা দিই, যাও, বা একটাই দিই আগে। ধরো হচ্ছে 1.2 পরাবৈদ্যুতিক ধ্রুবকের এবং হচ্ছে 3 মিলিমিটার পুরুত্বের এটা হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যম আছে, এবং দুইটা পাথের মধ্যবর্তী ডিস্টেন্স ধরা হচ্ছে 10 মিলিমিটার, ঠিক আছে? পাতের ক্ষেত্রফল এ হচ্ছে 3.6 ধরো সেন্টিমিটার স্কোয়ারই দিই, বেশি বড় দিলাম না, সেন্টিমিটার স্কোয়ার বা আচ্ছা ধরো এইভাবে না দিয়ে ওইভাবে দিই, 0.36 মিটার স্কোয়ার দিলাম, যাও, ঠিক আছে? ডিস্টেন্স দেওয়া আছে, এ দেওয়া আছে। এখন বললো যে শূন্য মাধ্যমে এই ধারকের ধারকত্ব কত? ধারকের ধারকত্ব কত, ঠিক আছে? এরকম একটা প্রশ্ন করলো, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? আমি তো সূত্র জানি যে এই সকল কেসের জন্য ধারকত্বের সূত্র ছিল C ইকুয়ালস টু এপসাইলন নট K ইন্টু A ডিভাইডেড বাই D মাইনাস T ইন্টু 1 মাইনাস 1 বাই K, এরকম কিছু একটা ছিল। অথবা অথবা এরকম ছিল এপসাইলন নট A ডিভাইডেড বাই D মাইনাস সামেশন অফ T প্লাস সামেশন অফ কি T বাই K, একই কথা। যেটা ইউজ করো ঘুরে ফিরে একই জিনিসই আনসার আসবে, ঠিক আছে? ধরো আমি প্রথমটা ইউজ করলাম, তাহলে 8.854 10 টু দি পাওয়ার মাইনাস 12, এ দেওয়া আছে হচ্ছে 0.36 মিটার স্কোয়ারই দেওয়া আছে, রাইট? তারপর হচ্ছে ডি হচ্ছে তাতে পুরো মধ্যবর্তী ডিস্টেন্স, অর্থাৎ 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, মাইনাস টি হচ্ছে পুরুত্ব 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, রাইট? পরে হচ্ছে ইন্টু 1 মাইনাস 1 বাই কে, কে এর মান ছিল হচ্ছে 1.2, ঠিক আছে? তো এই জিনিসটা ক্যালকুলেটরে বসালে তুমি হচ্ছে এর ধারা কতটা ফ্যারাড এককে পেয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো ধরো
এইটারই হচ্ছে অ্যাডভান্সড আরেকটা পার্ট। এগুলো ম্যাথ ইজি, এতে কঠিন না এত। দিলে হচ্ছে এরকম টাইপেই দিবে। তবে এগুলো বোর্ডে তেমন বেশি আসে নাই, একবার হয়তো আসছিল। মানে একবারও হয়তো আসে নাই আসলে। আচ্ছা, তো এটাকে ধরলাম K1, এটাকে ধরলাম K2। এটা হচ্ছে 2 মিলিমিটার, এটাকে ধরলাম হচ্ছে, এটাও ধরো 2 মিলিমিটার। পুরা পাতের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 10 মিলিমিটার। ধরো এরিয়াটা আগেরটাই রাখলাম, এরিয়া হচ্ছে 0.36 মিটার স্কোয়ার। তো বলা আছে যে K1 হচ্ছে 1.12 আর K2 হচ্ছে 1.3। ঠিক আছে? তো তোমাকে বললো যে ধারকত্ব কত, বা এই ধারকের ধারকত্ব কত। ঠিক আছে? তাহলে চলো সুন্দর করে হচ্ছে ম্যাথের সূত্রটা বসাই। আমরা যে এই কেসের ক্ষেত্রে সি এর সূত্রটা পাইছিলাম, মানে জেনারেল একটা ফর্মুলা ছিল, এপসাইলন নট এ বাই ডি মাইনাস সামেশন অফ টি প্লাস সামেশন অফ টি ডিভাইডেড বাই কে। অর্থাৎ প্রতি টি এর জন্য তার সাথে একটা কে, বা প্রতি কে এর জন্য যে টি ছিল তাদের অনুপাতগুলো। তাহলে যদি বসাই, এপসাইলন নট ছিল হচ্ছে 8.854 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইন্টু এ ছিল 0.36 ডিভাইডেড বাই ডি ছিল হচ্ছে 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস সামেশন অফ টি, মানে যে পুরুত্বগুলো আছে তাদের যোগফল। 2 আর 2 যোগ করলে 4, 4 মিলিমিটার, 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস সরি প্লাস টি বাই কে, অর্থাৎ টি এবং কে এর অনুপাত। 2 মিলিমিটার, একটা 2 মিলিমিটারের জন্য, মানে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এর জন্য তার ইয়া ছিল কে1। কে1 কত? 1.12। তাহলে বসাই দাও 1.12 প্লাস আরেকটা ছিল সেম, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই কে2 ছিল হচ্ছে 1.3। রাইট? এটা একটু বাঁকাই দিলাম। তো এটা হচ্ছে ক্যালকুলেটরে বসাও, বসালে যেটা আনসার আসে এটা তত মাইক্রো বা তত ফ্যারাড আর কি, মাইক্রো ফ্যারাড। ঠিক আছে? তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। বোর্ড স্ট্যান্ডার্ডে হচ্ছে এই পর্যন্ত ম্যাথগুলো করলেই হচ্ছে না, এই টাইপগুলোই হচ্ছে ঘুরাই ফিরে আসে। তো আশা করি হচ্ছে ক্লাসটা ভালো লাগছে। কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, যাতে করে এরকম আরো ভিডিও হচ্ছে বানানোর অনুপ্রেরণা আমি পাই। তো আশা করি ভালো থাকবে। আজকে এই পর্যন্তই থাক। বিদায় নিলাম।